নবীনগরে ১২ জন অসহায় মানুষের মাঝে অটোরিকশা প্রদান। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহারপাড় দারুল হিকমা মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার বিকেলে অত্র মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে লীরা গ্রুপের ব্যবস্থাপক পরিচালক কে.এম. আলমগীর ইকবালের পক্ষ থেকে নবীনগর পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়নের ১২ জন অসহায় মানুষের মাঝে ১২টি ব্যাটারি চালিত অটোরিকশা ও চেয়ারম্যান নওজাদ সারওয়াত ইসলামের পক্ষ থেকে মাদ্রাসায় ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ সময় অত্র মাদ্রাসার সভাপতি এ.টি.এম. আবদুল্লাহ মাস্টার এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে.এম. মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা ও লীরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক কে.এম. আলমগীর ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুল আফসার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নাজমুল করিম, লীরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন নওজাদ সারওয়ার ইসলাম, লীরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক কে.এম. আসিফ শাহরিয়ার বাড়ি, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর. মুজিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে কাপড় বিতরণ করে থাকে, কিন্তু আমরা ভিন্নভাবে বিতরণ করে থাকি। এবছর পূর্ব ৬ ইউনিয়নের ১২ জন অসহায় পরিবারের মাঝে অটোরিকশা ও মাদ্রাসায় নগদ ১ লক্ষ টাকা প্রদান করেছি, তারা যেন অটোরিকশা চালিয়ে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারে। আজকে আমি ১২ জন অসহায় মানুষের মাঝে অটোরিকশা বিতরণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে। তিনি আরও বলেন, যদি নবীনগর মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাই তাহলে নবীনগর উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব। আপনারা জানেন, আমরা মুসলমান হিসেবে আমাদের ফরজ যে আমাদের যাকাত দিতে হবে। আমরা সেই হিসাবে প্রতি বছর যাকাত দিই। আমরা একটু ভিন্ন, আমরা শাড়ি লুঙ্গি বাহারি করে অ্যাডভার্টাইজমেন্ট করে অনেক লম্বা লাইন করে হুলস্থুল করে দিতে চাই না। আমাদের কোম্পানির পলিসি, একজন লোককে যদি স্বাবলম্বী করে দেওয়া যায় তাহলে তারপরে আর তার যাকাতের প্রয়োজন হবে না, তার আর সহযোগিতার প্রয়োজন হবে না। শুধুমাত্র এই লক্ষ্যে আমরা অ্যাকচুয়ালি কিছু কার্যক্রম করি। আপনারা অনেকে হয়তো জানেন না, আমরা সারা বাংলাদেশেই এই কার্যক্রমটি বহাল রেখেছি। তো এরই ধারাবাহিকতায় আমরা গত বছর বলেছিলাম যে ১০০টা রিক্সা দেব ২০টি ইউনিয়নে। আমাদের ওই পলিসির কারণে আমরা এবার ভেবেছিলাম, যেহেতু আমরা অন্য জায়গায় দিয়েছি, ঠিক আছে ৬০টা ৬ ইউনিয়নে ৬০টা আমরা রিক্সা দিব। কিন্তু আমাদের ভাইরা বলেছে যে নর্মাল রিক্সা দিলে অনেকে এখন চালাতে পারে না, তো ঠিক আছে ইঞ্জিন রিক্সা দিবে। তা আমরা এবছর ১২টা ইঞ্জিন রিক্সা ৬ ইউনিয়নের ১২ জন দুঃখী ভাই বোনদের হাতে দিতে পেরে আমরা ধন্য।